করোনার সময় হুন্ডির তৎপরতা কমায় বৈধ পথে বাড়ে প্রবাসী আয়, বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার মজুদ। 2021 আগস্টের রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় $48 বিলিয়ন। তবে বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি রিজার্ভের এই ঊর্ধ্বগতি। বছর দুয়ের মধ্যে নামে অর্ধেকে। তবে হাসিনার পতনের মাধ্যমে দেশের পট পরিবর্তনে আবারও বাড়তে শুরু করে রিজার্ভের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, বিভিন্ন প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি এবং একই সাথে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, তারপর আমাদের রফতানি আয় বেড়েছে। একটা দেশের অর্থনীতির জন্য 3 মাসের আমদানি বিল পরিশোধ করার মতো যদি অর্থ থাকে, সেক্ষেত্রে অর্থনীতিকে সক্ষম একটা অর্থনীতি অর্থাৎ রিজার্ভটা শক্তিশালী অবস্থানে আছে ধরা যায়। সেই বিবেচনায় আমরা এখন অনেক ভালো আছি। এজন্য রফতানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি বিদেশি ঋণের ব্যবহার এবং বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ দেন। ঋণের অবমুক্তিটা যাতে আমরা দ্রুত করতে পারি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এনে সেটাও যাতে রিজার্ভে একটা ইতিবাচক ভূমিকা রাখে। একটা হলো আমদানি চাপ, আর দ্বিতীয় সেটা হলো ঋণ পরিষেবার চাপ। বাংলাদেশ ব্যাংক বলছে, আকু পেমেন্ট ও বৈদেশিক ঋণের পরিশোধের চাপ থাকলেও বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নেই, তাই রিজার্ভে বড় ধরনের পতনের সংখ্যা নেই। মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেছেন, আমদানির বিষয়টা আসলে বাংলাদেশ ব্যাংক সরাসরি ফান্ডিং করবে না। বাকি যে আমদানির বিষয় আসছে, ব্যাংকগুলো আন্তঃব্যাংক থেকে এবং প্রবাসীদের অর্থ ব্যবহার করেই তারা সেটা পরিশোধ করতে পারবে। সুতরাং শিগগিরই এত অনেক বেশি চ্যালেঞ্জ নেই।